নমস্কার, আমি অদ্রিজা কর্মকার আর কি ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্টের এজেন্ট। বেশ কয়েকদিন ধরে আমরা কিন্তু গৃহবন্দী দশায় লকডাউনের মধ্যে আছি। আর এই লকডাউনের মধ্যে যে সমস্ত মানুষ জরুরি বিভাগে কাজ করছেন, যেমন ডক্টর, নার্স বা বিভিন্ন স্বাস্থ্যকর্মী, পুলিশেরা, তাদের প্রত্যেককে আরকে হাউস এবং আমার তরফ থেকে কুর্নিশ জানাই। আমরা কিন্তু একটা জিনিস বেশ ভালো বুঝে গেছি, কি বলুন তো, বাঁচার লড়াই। এরপর থেকে আমাদের কিন্তু লড়াই করে বাঁচতে হবে। আর এই লকডাউনের মধ্যে আমাদের বিশিষ্ট অতিথিরা তারা কি করছেন, তারা কি করে তাদের টাইম স্পেন্ড করছেন, বা লকডাউন সম্পর্কে তাদের মতামতই বাকি, সেই সমস্ত কিছু নিয়ে একটা ছোট্ট প্রয়াস করেছে আরকে হাউস। আর এই ছোট্ট প্রয়াসটা যদি বন্দি দশায় আপনাদের একটু আনন্দ দিতে পারে, সেটা কিন্তু আরকে হাউসের বড় পাওনা হবে। আর তাদের কাছে চলে যাবার আগে আমি আমার ছোট্ট 2 লাইন দিয়ে গান দিয়ে শুরু করব আমার অনুষ্ঠান। ব্যস্ত ছিলাম নিজের মতো নিজের জীবন নিয়ে, নানান কর্মের মাঝে হৃদয়কে জড়িয়ে। ব্যস্ত ছিলাম নিজের মতো নিজের জীবন নিয়ে, নানান কর্মের মাঝে হৃদয়কে জড়িয়ে। আহা 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 আহা, হঠাৎ কখন করোনা তুমি করলে বিষাদ মন, সুখ শান্তি হারিয়ে এখন কাটাচ্ছি গৃহবন্দী জীবন। হঠাৎ কখন করোনা তুমি করলে বিষাদ মন, সুখ শান্তি হারিয়ে এখন কাটাচ্ছি গৃহবন্দী জীবন। যতই তুমি ছবল মারো দেব তোমায় সরিয়ে, নানান কর্মের মাঝে হৃদয়কে জড়িয়ে। ব্যস্ত ছিলাম নিজের মতো নিজের জীবন নিয়ে, নানান কর্মের মাঝে হৃদয়কে জড়িয়ে। আহা 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 আহা। থ্যাংক ইউ। এরপর চলুন আমরা চলে যাব আমাদের বিশিষ্ট অতিথিরা কি করছে, কি বলছে লকডাউন সম্পর্কে। সবার প্রথম আমি যাব আরকে ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্টের প্রডিউসার কাম ওনার মিস্টার রমেশ কুমারের কাছে। জেনে নেব স্যারের কি মতামত এই लॉकडाउन সম্পর্কে। हेलो सर, मैं ऑद्रिजा बोल रही हूँ, आरके फिल्म एंड एंटरटेनमेंट। आप कैसे हो? और ये जो लॉकडाउन चल रही है, इसके बारे में अगर 2-4 बातें आप कर लेती हो, और ये लॉकडाउन में आप काम क्या कर रही हो, मतलब आपका टाइम स्पेंड कर रही हो कैसे, वो अगर बोल देते हो 2-4 बातें तो अच्छी हो जाएगी। नमस्कार, मैं रमेश कुमार। आप लोग कैसे हैं? मैं ठीक हूँ। आप लोग घर में रहें, सुरक्षित रहें, सेफ रहें, दूरी बना के रखें। अभी लॉकडाउन का परिस्थिति में बहुत ख़राब चल रहा है। इस समस्या से निकलने के बाद हम लोग बहुत सारे फिल्म में काम करेंगे। थैंक यू सो मच। हम लोग अच्छी हो और आप भी ठीक रहो, और मैं गॉड से प्रेयर करूंगी कि जल्द से जल्द ये लॉकडाउन उठ जाए और आप अपना जो फिल्म का काम वो अच्छी तरह से करें। अगेन थैंक यू सो मच। এখন আমরা চলে যাব আরকে ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্টের ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যান্ড সিনিয়র আর্টিস্ট মিস্টার দেবাশিস দত্তর কাছে। জেনে নেব স্যারের কি মতামত এই লকডাউন সম্পর্কে। তো চলুন। হ্যালো স্যার, আমি অদ্রিজা বলছি আরকে ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে। আপনি কেমন আছেন, আর এই লকডাউন সম্পর্কে আপনার কি ধারণা, যদি আমাদের কাছে একটু বলেন। নমস্কার, আমি দেবাশিস কথা বলছিলাম আরকে ফিল্ম ইনস্টিটিউটের তরফ থেকে। আমি কথা বলছি এবং আমার পজিশনটা হচ্ছে এখানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আমি কাজ করছি। লকডাউন হয়ে যাওয়াতে হঠাৎ করে আমাদের সবাইকার জীবনে গৃহবন্দী একটা দশা শুরু হয়েছে। তো সেই বন্দি দশার মধ্যে থেকেও যেহেতু আমি ছবি আঁকি এবং অ্যানিমেশন করি এবং
কিছু লেখালেখি করি। তো সেই সব কাজ একেবারে বন্ধ করে দেওয়া তো যায় না, তো তার মধ্যে আমি কিছু কাজ করে চলেছি। এই একটা অনন্ত সময়ের অবসরের মাঝখানে এই কাজগুলো আমি করে চলেছি। এবং সেই সব করতে গিয়ে আমার প্রথমেই আমি কিছু লেখার নিয়ে উপস্থিত হতে চাই আপনাদের সামনে। সেটি লকডাউন অন্তর্বর্তী সময়ের কিছু লেখা এবং লকডাউনকে নিয়েই উদ্দেশ্য করে লেখা। কবিতার নাম হচ্ছে লকডাউন। দুই চোখে বৃষ্টি, আকাশে মেঘ, দূর হতে আসো নিকটে মোদের, তোমাকে না দেখা যায়। তুমি অদ্ভুত আকৃতির কণা, সুদূরে হানা। শীতল হাওয়া, আনমনা মেঘ, করুণ হাতে করোনা বিলায়। দিবস দিন রাত্রিবিহীন, করোনা দিনলিপি, আকাশে মেঘ, হাওয়ার বেগ, আশঙ্কার প্রতিলিপি। লম্বা গাউন, সাদা ওড়না, এ বিছানা থেকে ও বিছানা, যেন ঝর্ণার মতো হাসপাতাল ভরে আকাল, জনসেবা ব্যাহত। তোমারই ছবি এঁকেছে কবি, এঁকেছে শিল্পী যত, কত কতবার ফেসবুকে তারা আছড়ে পড়েছে কেবলই শত শত। রেশন দোকান, চালের লাইন, সামাজিকতা দূরে, মদের দোকান ঘুরে ঘুরে অসামাজিক প্রতিনিয়ত। নিজেরই ঘরে স্বেচ্ছাবন্দি, নিজেরই কাজে ক্ষুব্ধ, নিস্তব্ধ রাস্তাঘাট আর নীরবতাও জব্দ। আকাশে মেঘ, অবকাশ অনাবিল, গভীর হয়েছে ভালোবাসা আজ আবহাওয়া প্রেমীর জন্য। পলিউশন আর ধূলিকণা থেকে মুক্ত এই পৃথিবী, দূষণ মুক্ত গঙ্গা নদী, বিশুদ্ধতার জল, করোনা যেন উপহার দিল ভালোবাসার এক সিম্বল, যা কিনা আজ পানীয় শুদ্ধ জল। দূরে দূরে যাও যতই দূরে, ভারতবর্ষ বাংলাদেশ হয়ে আমেরিকা গ্রেট ব্রিটেন, মানুষ মরছে ঘরে ঘরে আজ ইতালি এবং স্পেন। সৌদি আরব, ইরান হয়ে রাশিয়া, আফগানিস্তান, ধর্ম এখন জব্দ হয়েছে কাবুল, পাকিস্তান। সকলেই এখন দায়িত্বশীল, সকলেই সাবধানী, প্রতিযোগিতা বিদায় নিয়েছে, সকলেই সহযোগী। হাতে গ্লাভস, মুখে মুখোশ ঢাকা, চোখ ঢাকা সানগ্লাসে পিপিই ঢেকেছে সারা শরীর। এখনো তবু মন অস্থির, ভয়ে বুক দুরু দুরু, সংখ্যা বাড়ছে প্রতিদিনই শুধু, তাই কাউন্টডাউন হয়েছে শুরু। যুদ্ধ এখন সকলে মিলে, কাঁধে কাঁধ দিয়ে সবাই, আস্ফালনে নামাবলি ছেড়ে এসো আমরা ভালোবাসার গান গাই। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহ বুকে গভীর আছে বিশ্বাস, আমরা করব জয় নিশ্চয়। নমস্কার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার, এই লকডাউনের মধ্যে আপনি আপনার টাইম স্পেন্ড করছেন কি করে, সেটা যদি দু একটা কথা আমাদের বলেন। এই মুহূর্তে আমি আছি আমার স্টুডিওতে। লকডাউন অন্তর্বর্তী সময়ে আমার কাজের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আমি চিন্তা করছি একটা নতুন ভাবনা, একটা চাদরের উপর কিছু পেন্টিং নিয়ে কাজ করব। তো সেই কাজ করতে গিয়ে আমার মাথায় হঠাৎ করে আসে একটি কবিতা, এবং সেটি আমার একটি প্রিয়তম কবিতার অন্যতম একটি, জয় গোস্বামীর লেখা। কবিতার নাম হচ্ছে ঘুম পাড়ানি মাসি পিসি। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে।
শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে, ঘুম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাছে। দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে, ঘুম পাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে। ঘুম পাড়ানি মাসি পিসির মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে, এক মুঠো রোজগার। ঘুম পাড়ানি মাসি পিসির পোটলা পুটলি কোথায়, রেল বাজারের হোমগার্ডরা 7 ঝামেলা জোটায়। শাল মাহিনার হিসেব তো নেই, জ্যৈষ্ঠীকে বৈশাখ, মাসি পিসির কোলে কাখে চালের বস্তা থাক। শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়, চাল তুলুক মাসি পিসি, লাল গোলা বলগায়। এই কবিতার অনুষঙ্গে আমার নিবেদন একটি বেড কাভারের উপর পেন্টিং, সিরিজ অফ কিছু পেন্টিং নিয়ে আমি কাজ করেছি। আমার ভাবনা চিন্তা কয়েকটি লাইনকে উদ্ধৃত করে, যে ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, এরকম শুরুর দিকের কয়েকটি লাইনকে কেন্দ্র করে আমার ছবি আবর্তিত হয়েছে। এবং এইভাবে আবর্তিত হতে গিয়ে এইভাবে আমার পেন্টিংয়ের কাজ শুরু হয়েছে। বেড কাভারের মাঝখান থেকে শুরু করে ধীরে ধীরে আমার পেন্টিং এগিয়ে চলেছে, এবং সেই সাথে সাথে পেন্টিংয়ের কাজ তার অনুষঙ্গে তার পুরো চাদর ঘিরে একটি প্যানেল আকারে চলেছে, এবং সেইভাবে পুরো চাদরটি পরিক্রম করবে ক্যামেরা, এবং ধীরে ধীরে সমস্তটাই আমাদের দেখাবার চেষ্টা করব। আস্তে আস্তে প্যান করে ক্যামেরাটাকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে সমস্ত কাজগুলো একটু ক্লোজ আপ করে মাঝে মাঝে যদি যাই, তাহলে আমরা একটু বুঝতে পারবো। আর একটু ক্লোজ, যা ক্যামেরা ক্লোজ and pan, close and pan। সমস্ত চাদর ঘিরে রয়েছে এই ছবির অনুষঙ্গ, এবং তার মাঝখানে বিভিন্ন চিত্রকল্প উঠে এসছে মনে। যখন ছবিটাটি পড়ে যেরকম আমার অনুভব হয়েছে, সেই অনুভব থেকেই মূলত এই চাদর, এবং তার সঙ্গে সঙ্গে চাদরের সাথে দুটি বালিশের কভার করা হয়েছে, সেগুলো আমি একটু দেখাবো। এটি একটি বালিশের কভার, আরও একটি বালিশের কভার, এখনো কিছু কাজ বাকি সে কভারে, তো আমি দেখাবার চেষ্টা করবো। দুটি বালিশের কভার তার সাথে করা হয়েছে, যাতে একই সাথে এটি মানুষজন ব্যবহার করতে পারে। সেই হিসেবে এই কাজটি পুরো করতে আমার সময় লেগেছে প্রায় দিন 10 এর উপর, কি তারও বেশি হবে, এবং কাজ এখনো কিছুটা বাকি চলছে। তো লকডাউনের অন্তর্বর্তী সময়ে এটাই আমার নিবেদন দর্শকের কাছে, এবং আমি চেষ্টা করেছি একটা কিছু নতুনভাবে তৈরি করতে লকডাউন অন্তর্বর্তী সময়ে, এবং একটু নতুন স্বাদ উপহার দিতে মানুষজনকে। ওয়াও, আই এম স্পিচলেস। থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার জগতে এইভাবে হারিয়ে যান। এরপর আমরা কথা বলবো আর্টিস্ট সুমিতা মজুমদার কর্মকারের সাথে, জেনে নেব ম্যাডামের কি ধারণা এই লকডাউন সম্পর্কে। নমস্কার, আমি সুমিতা মজুমদার কর্মকার। করোনার ছোবল থেকে বাঁচতে লকডাউনের মাধ্যমে মনকে সতেজ রাখতে RK হাউসের একটি প্রয়াস, নাচ গান কবিতা আবৃত্তির মাঝে দূর থেকে একত্রিত হওয়ার। 22শে মার্চ 2020 ভারতবর্ষের মানুষ ভাইরাস করোনা বা কোভিড-19 আক্রান্ত।
গৃহবন্দী হয়ে। এই দুর্বিষহ জীবনের মাঝে প্রতিটি দিনের উত্থান পতনের মাঝখানে আমি কিছু লেখা আরকে হাউসের জন্য নিবেদন করলাম। নতুন সূর্যের মুখ ঢাকে মাস্কে, চেনা অচেনার মাঝে করোনা করেছে গ্রাস। শিশু, কিশোর, কিশোরী, আমল বৃদ্ধ বনিতেরা পড়ছে কত লাশ। তার নেইকো গোনার অবকাশ। হারানো না পাওয়ার বেদনায় গৃহবন্দী ভারতবর্ষের মানুষ। মুষ্টিমেয় মানুষ, উচ্চাভিলাষী, উচ্চ পদস্থিত মানুষের গাফিলতির খেসারত দিচ্ছে ভারতবর্ষের মানুষ। যা গেছে প্রাণ তা তো ফিরে আসবে না আর। যারা আছে তাদের সাহায্যে ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারা হলেন মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ডক্টর, নার্স, বিভিন্ন স্বেচ্ছা সংগঠনগুলো তাদের অক্লান্ত পরিশ্রমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদেরকে সাহায্যের হাত বাড়ানো আমাদের কাম্য। করোনাকে ভয় করো না, গুজবে দিও না কান, বাইরে যেও না, ঘরে থাকো নিজের পরিজনের সাথে। মাত্র কয়েকটা দিন থাক না বন্দি হয়ে, থাক না টিকটক, সেলফি, ফটোগ্রাফি, ময়দান, শপিং মল, মেট্রো স্টেশন, ভিক্টোরিয়া, লেক, খোলা রাস্তায় ক্রিকেট খেলা, দোকান বাজার হাট, অতিরিক্ত রাজকীয় চলছে না। এসব বন্ধ কর। কোনো মহোৎসব লাগেনি। নিজেরটুকু না ভেবে সারা সবার জন্য ভাবুন না। এই করতে করতে 1 মাস হয়ে গেল। গৃহবন্দী মানুষ, মরণ ঘুচেছে আকাশ ছোঁয়া, নেই কোনো বিরাম। স্বজন হারানো বেদনা বাড়ছে দিন দিন। প্রকৃতি সাজে নতুন করে, বাতাসে নেই কোনো দূষণ। শিশু, বৃদ্ধা পায় বাবা মার আশ্রয়। হাজার নিতর দেহ স্পর্শ, কালো ধোঁয়ায় দেশ বিদেশের রাজপথ। অশ্রু ভেজা ইতিহাস আগামী প্রজন্মের জন্য। বসন্তের ঝরা পাতার দল সমাধি গড়ে মানব সভ্যতার ধ্বংস ও সৃষ্টি। মানুষের নিত্যনৈতিক কাজকর্ম বন্ধ। যানবাহন, কলকারখানা, রুজি রোজগার, শিল্পকর্ম সব স্তব্ধ করে দিয়েছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র করোনা। কি আশ্চর্য ক্ষমতা তার না! প্রগতিশীল দেশ আজ তার কাছে অসহায়। দেখতে দেখতে প্রায় 2 মাস বন্দি দশায় ভারতবর্ষের মানুষ। কে জানে আর কতদিন থাকতে হবে। কত প্রিয়জনের চলে যাওয়া, যেমন চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা ইরফান খান, ঋষি কাপুর, ফুটবলার চুনি গোস্বামী। আরও কত মানুষের বেদনার অশ্রুজল ফেলতে হবে, দেখতে হবে। দুর্বিষহ জীবন যন্ত্রণার মধ্যে চলছে রাজনৈতিক অরাজকতা। স্বেচ্ছাচারিতা গৃহবন্দী দেবে নতুন এক জীবন, বাস্তব জীবন,
খুব কঠোর নির্মম। দিনান্তে পান্তা পুরাই যাদের, তাদের দুর্বিষহ যন্ত্রণার বোঝা কে নেবে? এই সময় সরকার তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল। চাল, গম, তরি তরকারি 1 মাসের জন্য বন্দোবস্ত করে দিল রেশন ক্লাব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে। কিন্তু মরবি তো মর, অসহায় মধ্যবিত্ত মানুষগুলি। তাদের কত টাকা আছে ঘরে বন্দি করে রেখেছে? তারা তো চাইতে পারবে না, চক্ষু লজ্জায় কোমর বেঁধে চলে যেতে পারবে না লাইনের দ্বারে। ঘরে যারা যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে। ভয় পাবো না, যতই ঝড় আসুক মৃত্যু ভয় করব না। জীবন আর মরণ দুই পরম সত্য, মৃত্যুকে দেখতে পাবো না, তাকে নিয়ে কেন ভয় করব? সুখের মতো অনুভব করতে পারি না, পারি কি? মৃত্যুকে ভয় করব না, জীবনটা সত্য, তাই প্রতি মুহূর্তে মন খুলে বাঁচতে চাই। তোমরাও সেটাই করো, যারা আছে গৃহবন্দী হয়ে মধুর প্রেম ভালোবাসার সাথে। দেখবে আবার সবাই একত্রিত হয়ে। ভারতবর্ষের মানুষ আজ মহাসংকটের মোকাবিলা করছে। করোনা, কোভিড-19 কি হয় কেউ জানে না। এই মহাসংকটের মধ্যে দৈনন্দিন জীবনের মাঝে একটু আনন্দ খুঁজে পাওয়ার, দুর্বিষহ পরিস্থিতির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার জন্য আজকের এই পরিস্থিতি, করোনা, আমি আমার রং তুলি ক্যানভাসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি।
আমার পেন্টিং করো না, কে আমি আর কে প্রেম এন্টারটেনমেন্টকে নিবেদন করলাম। স্টে সেফি, সুস্থ থাকুন, ভালো থাকুন। সত্যি অসাধারণ, ফ্যান্টাস্টিক, খুব ভালো লাগলো ম্যাম। সত্যি একটা কথা কিন্তু বলতেই হয়, এই আর্টিস্টরা এরা যদি চায় তো একটা বড় পৃথিবীকেও একটা ছোট্ট ক্যানভাসের মধ্যে বন্দি করে রাখতে পারে। আর এর জন্য আমার তরফ থেকে এই আর্টিস্টদের বিগ স্যালুট। তো আমরা জেনে নিলাম। আচ্ছা, এই লকডাউন চলাকালীন প্রত্যেকেই অনেক প্রবলেমের মধ্যে আছে, ত্রাণ পাচ্ছে না, রেশন পাচ্ছে না, বা অনেকের বাড়ির লোক আছে যারা অনেক দূরে আছে তারা আসতে পারছে না, এবং প্রতিদিন আমরা টিভি খুললে বিভিন্ন রকম খবর পাই যেটা আমাদেরকে বেদনা আরও বাড়িয়ে দেয় আমাদের। তো কিছু কিছু এমন ঘটনাও আছে, যেমন মীরদা, রুদ্রদা প্রতিমধ্যে বিদ্রুপ করে মেয়েদের ছেলেদের নিয়ে। কখনো বলে মেয়েরা ঠিকমতো মেকআপ করতে পারছে না, মেকআপ কিনতে পারছে না দোকান বন্ধ বলে, কিংবা মীরদা ছেলেরা ঠিকমতো সেলফি তুলতে পারছে না, নানান রকম বিদ্রুপ করে। দুঃখ থাক যাই থাক, সমস্ত কিছু নিয়েই তো জীবন। তো আরও কয়েকজন মানুষ আছে, তারাও কিন্তু খুব কষ্টের মধ্যেই আছে। কারা বলুন তো? আপনার আমার মা কাকিমারা ঠিকমতো সিরিয়ালগুলো দেখতে পারছে না। এই সেদিনই আমার এক স্টুডেন্ট আমাকে ফোন করে বলল, ম্যাম আমার মায়ের একটা কোশ্চেন ছিল আপনার কাছে। আমি ভাবলাম কোনো গুরুতর একটা ব্যাপার হবে, তাই আমি বললাম বলো কোশ্চেনটা কি। ম্যাম আমার মা কবে আবার সিরিয়াল দেখতে পারবে আপনার কাছে জানতে চেয়েছে। সত্যি কথা বলতে এর উত্তর আমার কাছে নেই। আমার মনে হয় এই উত্তরটা সেইভাবে এখন কারো কাছেই নেই, কারণ এখন পরিস্থিতি এতটাই খারাপ যে সোশ্যাল ডিস্টেন্স আমাদের মেনটেন করতে হবে। আর শুটিং করতে গেলে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা খুব কষ্ট। যেগুলো অনলাইনে, অর্থাৎ যেমন আমি এখন আপনাদের সাথে কথা বলছি, এরকম হয়, কিন্তু এরকম করে তো সিরিয়াল করা সম্ভব হয় না। তো আপাতত কবে খুলবে সেটা তো বলতে পারছি না, তবে আমি ওকে কথা দিয়েছি যেদিন আমি জানতে পারবো সবার প্রথম ওকে SMS করে জানাবো। তো যাই হোক, এবার হয়তো আপনারা এটা ভাবছেন হঠাৎ করে আমি আবার এসব টিভি সিরিয়াল বা ফিল্ম নিয়ে কেন আলোচনা করছি। কারণ এখন আমি কথা বলবো স্টার জলসার ডিরেক্টর কাম প্রডিউসার মিস্টার সুজয় শান্তির সাথে। হ্যালো স্যার। স্যার আমি অদ্রিজা ফ্রম RK ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্ট। স্যার আপনার কাছে আমার একটা কোশ্চেন ছিল। অ্যাকচুয়ালি এই লকডাউন এখন যে চলছে, লকডাউন সম্পর্কে আপনার মতামত কি আমাদেরকে প্লিজ একটু বলুন। নমস্কার, আমার নাম সুশান্তি, আমি চিত্র পরিচালক। আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি। এই কঠিন পরিস্থিতিতে নিশ্চয়ই ভালো হবে, তো তার মধ্যে একটা ভালো খবর আছে। আমি নিজে কিছু গরিবদের, অসহায় লোকদের কিছু খাদ্যশস্য দিতে রয়েছে, দিয়ে আমার নিজের ধন্য মনে করি। অসাধারণ স্যার, অসাধারণ। সত্যি মানুষই মানুষের সাহায্যে লাগে। আপনার এইটা দেখার পরে
আপনাকে দেখার পরে এই মুহূর্তে ভুপেন হাজারিকার একটি গান আমার খুব মনে পড়ছে, সেটা আমি একটু করে শোনাই। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। সত্যি অসাধারণ। আপনি এরকমভাবে কাজ করুন, ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন এরকম কাজ করার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ। হৃদয় আমার নাচে আজকে। উফ, আমার হৃদয় নাচছে? এখন যার হৃদয় নাচছে আমি এখন তার সাথে কথা বলবো। অর্থাৎ এখন আমি কথা বলতে চলেছি ডান্সার গোপা কর্মকারের সাথে। আমরা জেনে নেব গোপা কর্মকার কিভাবে এই লকডাউনের মধ্যে তার সময়গুলো কাটাচ্ছে, টাইম স্পেন্ড করছে। আর তার সাথে সাথে জেনে নেব লকডাউন বা করোনা সম্পর্কে তার কি ধারণা আছে। তো চলুন একটু জেনে নিই। হ্যালো ম্যাম, আমি অদ্রিজা বলছি, আজকে ফিল্ম এন্টারটেনমেন্ট থেকে বলছিলাম। ম্যাম, অ্যাকচুয়ালি আমি জানতে চাইছিলাম এখন যে লকডাউন চলছে, এই করোনা রোগে মানুষ ভয়ে বা আতঙ্কে সারাক্ষণ ঘরের মধ্যে গৃহবন্দী অবস্থায় রয়েছে, তো এই সম্পর্কে আপনি দু একটা কথা আমাদের বলুন। আর তার সাথে সাথে বলুন এই অবস্থায়, এই গৃহবন্দী দশায় আপনি কি করে সময় কাটাচ্ছেন। নমস্কার, আমি নৃত্যশিল্পী গোপা কর্মকার। এই মুহূর্তে সারা পৃথিবীতে করোনা ভাইরাস কোভিড-19 মানুষের একটা আতঙ্কের জায়গায় চলে এসেছে। প্রচুর মানুষ মারা গেছেন, তাদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধাঞ্জলি। এবং যারা বাড়িতে আছেন তারা বাড়িতে থাকুন, সেফ থাকুন, তারা সুরক্ষা থাকুন। লকডাউনে বাড়ি থেকে না বেরোলেন সব থেকে ভালো। মাস্ক ব্যবহার করুন আর নিজেকে সেফ রাখুন। এই লকডাউনে আমি আমার ঘরের কাজের সঙ্গেও আমি নিজেকে নাচের সঙ্গে প্র্যাকটিসে যুক্ত আছি। পৃথিবী আমার শান্ত হবে একদিন, ঝড় যাবে পৃথিবী আমার শান্ত হবে। বসতি আর উঠবে গলে, আকাশ কালো উঠবে গলে, জীবন তোমার সব ইতিহাস হবে। পৃথিবী আমার শান্ত হবে, পৃথিবী আমার শান্ত হবে। সত্যি অসাধারণ ম্যাম, দারুণ, খুব সুন্দর ম্যাম। আপনাকে দেখে এই মুহূর্তে আমার একটা কথা খুব মনে পড়ছে। আমার ঠাম খুব বলতো, আপনারা বলে না, মানে সমস্ত শিল্পীদের কথা আমি বলছি। আমার ঠাম বলতো যে শিল্পী এমন একজন হয় না, যে শিল্পীদের কখনো কোনো বিপদ, কোনো বাধা, কোনো সুখ দুঃখের মধ্যে তাই শিল্পী সত্তা থেকে আটকানো যায় না। তাদের পথে তারা ঠিক হেঁটে চলে যায়। সত্যি খুব ভালো। এরপর আমি কথা বলবো মৌলানা আবুল কালাম ইউনিভার্সিটির প্রফেসর মিস্টার সৌমেন পতির সাথে। তো চলুন আমরা জেনে নিই স্যার এই মুহূর্তে লকডাউন সম্পর্কে কি বলছে। ঠিক আছে? হ্যালো স্যার,
I'm Odrija from RK Film and Entertainment. আর স্যার, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছিলাম যে এই লকডাউনের সম্পর্কে আপনার কি মতামত, সেটা যদি দু একটা কথা আমাদের বলেন। নমস্কার। প্রথমে আমি ধন্যবাদ জানাব RK ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্টের কর্ণধার ও এইচআরকে। আপনারা এই লকডাউনের সময় আমাকে এরকম এক সুযোগ করে দেওয়ার জন্য, আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। আপনি আমাকে কোশ্চেন করেছেন এই লকডাউনে আমি কিভাবে আমার সময় কাটাচ্ছি। এটা আমাদের এক চরম যুদ্ধ। এই যুদ্ধে আমরা সবাই সামিল হয়েছি। এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাইরাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। এই যুদ্ধে যতই আমরা বাড়িতে থাকব ততই মঙ্গল। স্টে হোম, সেভ লাইফ। এই লকডাউনে আর চাই হোক না হোক, আমাদের পারিবারিক বন্ধন অনেক সুদৃঢ় হবে। আমরা সবাই পরিবারের সবাইকে অনেক সময় দিতে পারছি। আমাদের পরিবারের মধ্যে মনের মিলন আরও সুন্দর করে গাঁটছড়া বাঁধছে। তো আমরা চাই সবাই আমরা ভালো থাকি। এই করোনার বিরুদ্ধে যুদ্ধ করে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। ওহ, সত্যি আমার না মাঝে সাঝে এমন অভ্যাস হয়ে গেছে, এই করোনার কোপ থেকে বাঁচতে মানুষকে যে আর কত কি অভ্যাস করতে হবে। প্রতি মুহূর্তে স্যানিটাইজার লাগাও, আর হাত ধো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, এর সাথে কথা বলো না, মাস্ক ব্যবহার করো, কত কিছু। উফ, তবে এটা ঠিক, আমাদের বাঁচতে গেলে এই সমস্ত কিছুকে সাথে নিয়ে বাঁচতে হবে এখন, কারণ এইগুলোই পারে করোনার আক্রমণ থেকে আমাদের সুরক্ষা দিতে। তো স্যারের কাছে তো আমরা শুনলাম লকডাউন সম্পর্কে। এরপর আমরা জানবো এই লকডাউনের মধ্যে স্যার কিভাবে টাইম স্পেন্ড করছেন। আর ও হ্যাঁ, একটা কথা কিন্তু আমি বলতেই ভুলে গেছি। কি বলুন তো? ও বলবো তো আমি, অ্যাকচুয়ালি স্যার খুব ভালো একজন প্রফেসর, সেটাই তার কিন্তু শেষ পরিচয় না, আরেকটা পরিচয় আছে, সে খুব ভালো লেখক। সে অনেক ভালো ভালো লেখা লিখেছেন। আর তার সাথে সাথে উনি যেহেতু ব্রততী বন্দ্যোপাধ্যায়ের স্টুডেন্ট, তো খুব ভালো আবৃত্তিও করতে পারেন। আর স্যারের কাছে একটা রিকোয়েস্ট আমার তরফ থেকে রইল, লকডাউনে টাইম স্পেন্ড করছেন কি করে সেটা তো বলবেনই, তার সাথে খুব সুন্দর একটা আবৃত্তি করে আমাদেরকে শোনাতে হবে। আমরা অপেক্ষা করছি স্যারের সেই আবৃত্তি শোনার জন্য। আবারও ধন্যবাদ জানাই আপনার অর্গানাইজেশনকে, ধন্যবাদ জানাই RK ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্টকে। আপনাদের অর্গানাইজেশন অ্যাক্টিং, ড্যান্সিং, ড্রামা, পেন্টিং, ড্রয়িংয়ের মাধ্যমে সকল মানুষের কাছে পৌঁছে যাক। আপনাদের অর্গানাইজেশনের শ্রীবৃদ্ধি হোক। আপনি আমার কাছে একটি কবিতা শুনতে চেয়েছেন, তাই আমি আমার একটি প্রিয় কবিতা কবি আরণ্যক বসুর মনে থাকবে কবিতাটি পাঠ করছি। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব। সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে। তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে। মনে থাকবে এই জন্মে দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন। এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে
আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো। এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে, পরের জন্মে কবি হব। তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব। তোমার আমার ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে, আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুব্য হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে, পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন। সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা। তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা। বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব। তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছি, ভীষণ ভীষণ লজ্জা করছি। পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে। নমস্কার। দারুণ স্যার, থ্যাংক ইউ সো মাচ আমার রিকোয়েস্টটা রাখার জন্য। মনে থাকবে, হ্যাঁ মনে তো থাকতেই হবে, কারণ মনে থাকলেই দ্বিতীয়বার আবার আপনার কাছে আমরা আবৃত্তি শুনতে পারবো। তো এরকম সুন্দর সুন্দর আবৃত্তি শোনার বাসনা রইল। আপনার সাথে কথা বলে আমাদের ভীষণ ভালো লাগলো স্যার। আর এইরকম ভাবে আপনি আপনার সময় কাটিয়েছেন, আর অনেক 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 লেখা লিখুন। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন। দেখতে দেখতে আমরা আমাদের বিশিষ্ট অতিথি যারা ছিলেন প্রত্যেকের সাথে আমরা কথা বললাম, আমরা অনেক কিছু দেখতে পারলাম, আমাদের শিল্পীরা কিভাবে তাদের কাজগুলো করছেন, আর তার সাথে তারা কিভাবে টাইম স্পেন্ড করছেন, লকডাউনটাকে তারা কিভাবে মেনে নিচ্ছেন, কি মতামত তাদের, সমস্ত কিছু। শুধু কি তাদের মতামত শুনলেই হবে? আপনারা আপনাদের মতামত জানাবেন না? কি করে জানাবেন? কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন। আমি অদ্রিজা আপনাদের জন্য অপেক্ষা করে থাকব। আর তার সাথে সাথে আমাদের এই ছোট্ট প্রয়াসটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর যাবার সাথে সাথে যাবার আগে একটা কথা আপনাদের বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, আর দেখা হবে নতুন একটা করোনা মুক্ত সকালে। তো ততক্ষণের জন্য বাই।